জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। হজ যে ফরজ, হজ করতে হবে, এটার কিছু বৈশিষ্ট্য আছে, এটা কিছু গুণ আছে। কেন হজ করতে যাইতে হবে আল্লাহ তাআলার ঘরে? আল্লাহ তাআলা কিছু গুণের কথা বলছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতিন, এই দুনিয়ার বুকে সর্বপ্রথম ঘর হলো মহান আল্লাহ তাআলার কাবা ঘর। দুনিয়ার এই জমিন সৃষ্টি করার পরেই আল্লাহ তাআলা এই দুনিয়ার বুকে একটা ঘর বানাইছেন। সেই ঘরের নাম কি? কাবা। ইন্না আউওয়ালা বাইতিন, কাবা ঘর হলো সর্বপ্রথম ঘর। এই জন্যই ওই কাবার ঘরের মধ্যে যাইতে হবে হজ করার জন্য। 2 নম্বর গুণ কইতেছে উযিআ লিন-নাস, এই কাবা ঘর বানাইছি কেন? এই কাবা ঘর আমি বানাইছি মানুষের জন্য, মানুষ যেন আমার ঘরে এসে তারা হজ করে। 3 নম্বর গুণ বলতেছে লাল্লাযী বিবাক্কা, এই কাবা ঘরটা মক্কা নগরীতেই অবস্থিত। মক্কার যে কাবা আছে ওইখানে গিয়ে হজ করতে হবে, অন্য কোথাও গিয়ে হজ করলে হবে না। এই কিছুদিন আগে, কয়েক বছর আগে শোনা গেছে কোন রাষ্ট্রে ইহুদিরা কাবা বানাইছে, ওইখানে তারা হজ করে। ওই মক্কার কাবা ঘরে হজ করার যাওয়ার দরকার নাই, আমাদের এখানে আসো, এখানে হজ করো, হবে। লাল্লাযী বিবাক্কা, যেই কাবার হজ করতে হবে ওই কাবা অবস্থিত মক্কা নগরীতে। কোন নগরীতে? আরেকটা গুণ বলতেছে মুবারাকা, এই কাবা ঘরটা বরকতময় একটা কাবা, গুণ বলতেছে। আরো গুণ বলতেছে ওয়া হুদাল লিল আলামিন, এই কাবা ঘরটা এমন একটা কাবা সমস্ত পৃথিবীর মানুষের জন্য, সমস্ত পৃথিবীর জন্য এই কাবাটা হলো হেদায়েত, হেদায়েতের রাস্তা। এটা পথ প্রদর্শক কাবাটা, এটা কি? পথ প্রদর্শক, হেদায়েত। তাহলে কয়েকটা গুণ বললো না? এরপর আরো গুণ বলতেছে ফিহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আরো গুণ বলতেছে ফিহি আয়াতুম বাইয়িনাত, এই কাবার চতুর্দিকে আমার অনেক নিদর্শন রয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। সাফা মারওয়া আমার নিদর্শন, এই কাবার সামনে হাতিমে কামা আমার নিদর্শন। এমন ভাবে আল্লাহ তাআলা বলতেছে এই কাবার চতুর্দিক দিয়ে আমার অনেক নিদর্শন রয়ে গেছে। তার মধ্যে একটা নিদর্শন হলো মাকামু ইব্রাহিম, কাবার সামনে একটা পাথর আছে, এটা সুন্দরভাবে কাঁচ দ্বারা বেষ্টন করে রাখা হয়েছে, মাকামে ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘর নির্মাণ করছেন এই পাথরের উপর দাঁড়ায়া, এটাকে বলা হয় মাকামে ইব্রাহিম। আরো গুণ বলতেছে ওমান দাখালাহু কানা আমিনা, যে ব্যক্তি এই কাবার চত্বরে প্রবেশ করে ফেলে সে নিরাপদ অর্জন করে ফেলে। বলেন সুবহানাল্লাহ। যে কাবার চত্বরে চলে যাবে সে নিরাপদ, তাকে আর কেউ কোনো কিছু করতে পারবে না। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, যে ব্যক্তির সামর্থ্য আছে আমি আল্লাহ তাআলার ঘর পর্যন্ত আসার, ফরজ করার, সে যেন আমি ঘরকে হজ করে সে যেন আমার কাছে আসে। তাহলে যাদের সম্পদ আছে তাদের আল্লাহ তাআলার ঘর পর্যন্ত যাইতে হবে। ওমান কাফারা, আর যে ব্যক্তি এটাকে অস্বীকার করবে যে হজ করতে হবে না, দরকার নাই, সে যেন জেনে রাখে ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন, যে সমস্ত পৃথিবীর সব দিক থেকে আল্লাহ তাআলা ধনী, আল্লাহ তাআলা ধনী, আল্লাহ তাআলা সব দিক থেকে সমস্ত জিনিস থেকে বেনিরাস, কোনো জিনিসের প্রয়োজন আল্লাহ তাআলার নাই। তাহলে হজ করতে হবে তো নাকি? তাহলে সম্পদ থাকলে যে হজ করা যায় এমনটাও নসিব হয় না। মনের মধ্যে মহব্বত থাকতে হবে এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে।
আল্লাহ তাআলা আমাদেরকে হজ করার এবং বেশি বেশি দোয়া করার তৌফিক দান করেন, আমিন।